এই আমার গাজীপুরের বাইরে রে, মালয়েশিয়া যখন গেছি, সিঙ্গাপুর যখন গেছি, বাবা গেলাম কেলান, এই সমস্ত জায়গায় যখন মাহফিলে গেছি, আপনাদের গাজীপুরের অনেক ছেলে আছে, কাপাসিয়ার অনেক ছেলে, আপনাদের মালয়েশিয়া আছে, সিঙ্গাপুরে আছে, কত ছেলে। গাজীপুরে যখন আগে নরুন ওয়াজ করতাম, কাপাসিয়া ওয়াজ করতাম, কাজাহাজি ওয়াজ করতাম, বাবা কোন শাহী সম্মেলনে আসতাম, এই ছেলেগুলা মোটর সাইকেল চালাইয়া চালাইয়া আজ থেকে প্রায় 15-20 বছর আগে এই ছেলেগুলা আমার তাফসিরে যাইতো। ওই ছেলেগুলা যখন শুনছে হুজুর সিঙ্গাপুরে গেলাম আসছে, মোস্তফা সিটিতে আসছে, চুয়াচুখাং একটা নামকারা জায়গা মালা সিঙ্গাপুরে, ও বাজান এই সমস্ত জায়গায় যখন মাহফিল গুলা আমাকে বাংলাদেশে ভাইরা নিয়ে যাইতো, অনেক ছেলেগুলো আমার হাত ধরে কান্তার বলতো, হুজুর শুনতে পাইলাম আপনি এই সফরে উমরায় যাবেন, সিঙ্গাপুর থেকে দুবাই যাবেন, দুবাই থেকে হুজুর উমরায় যাবেন, হুজুর আপনার কাছে একটা অনুরোধ করি, হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, আমার জনম দুঃখমিয়া বাবা নাই। আল্লাহ আজকের মাহফিলটাও কবরস্থান কর্তৃক আয়োজিত। এই কবরে কোন কোন কমিটির ভাই বাবা শুয়ে আছে, যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। যুবকরে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি, দেখ এই যুবকটা কি জোরে দৌড় দিছে বাপের কাছে মাপ চাইতে, বাপরে ছাড়িস না, আমি বলার পরে তুই বুকের মধ্যে থেকে ছাড়বি। আরে বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাক আর বলতে থাক, আব্বা তুমি মাপ না করলে কার কাছে যাও। আল্লাহ যারা দেখো বাপরে বুকে নিয়ে কান্দে, ছাড়বেন না, খবরদার কেউ ছাড়বেন না। ছেলেটারে বুকের মধ্যে নিয়ে আপনার চোখের পানিটা ছেলের গাড়ির উপরে ফেলাই দেন। যদি গাড়ির উপরে পরে আপনার ছেলে একদিন জুনাইদ বাগদাদি হয়ে যাবে, আপনার ছেলে আব্দুল কাদের জিলানি হয়ে যাবে, আপনার সন্তান একদিন পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত হবে। আল্লাহ যাদের বাপ আছে তারা তো বাপের কাছে মাফ চাইলো, যাদের বাপ নাই এরা কার কাছে মাফ চাবে? গাজীপুর জেলা ঐতিহ্যবাহী পূর্ব নয়নপুর সাহেবপাড়া সামাজিক কবরস্থান ও যুব সমাজের উদ্যোগে একম বার্ষিকী, এরা এই জীবনের প্রথম ওয়াজ দিছে। সাহেবপাড়া ঈদগার মাঠ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ আব্দুল লতিফ। কে? সুন্দর চেহারা, সুন্দর মানুষ, মারহাবা বলেন। সভাপতি বাইতুর রহমান জামে মসজিদ, প্রতিষ্ঠাতা রহমানিয়া ক্লিনিক, রাজেন্দ্রপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু। 17 বছর পরে মনে হয় স্টেজে উঠছে। 17 বছরের ভিতরে উনি স্টেজের ধারেও আসতে পারে নাই। বিভিন্ন মামলা খানেওয়ালা, কারা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত অধ্যাপক ডক্টর SM রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব আলহাজ আবু তাহের মুসল্লি, আবু বকর সিদ্দিক, জয়নাল আবদিন রেজবি, শফিকুল ইসলাম কবির। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, উদীয়মান তরুণ বক্তা, অল্প সময়ের ভিতরে সাজানো গোছানো বক্তব্য দিয়ে কোরআন হাদিসের আলোকে একটা বিষয়ের পরে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছেন এবং উনি সাকসেস হয়েছেন। হযরত আল্লাম হযরত মাওলানা হাফেজ আহসান জামিল বারাকাল্লাহু ফি হায়াতি। আরও ওয়াজ করেছেন নোমান বিন সাঈদ, নজরুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ আকরামুল ইসলাম। আল্লাহ
এখানে মিজানুর রহমান মিরু ভাই, আমির হোসেন, মনির হোসেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা আমার বাড়ি পর্যন্ত কেরানীগঞ্জ গিয়েছিলেন, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। ভাইজান, আমি 10 দিন ধরে চোখের যন্ত্রণায় অনেক অসুস্থ, আপনারা দেখেছেন। মানে এই চোখ কি বলে গাজীপুরে উঠছে, মানে লাল হয়েছে, উঠছে মানে উড়াই দেয় নাই। চোখের যন্ত্রণায় রাত্রে ঘুমাইতেও পারি না, ওয়াশ করলে যখন টান দেই চোখের মধ্যে চের চের করে ব্যথা করে। ঠিক চোখ আমার, তুমি জান না কেমন। অতএব মাঝে মাঝে একটু চশমাটা পরবো, আমি কিন্তু চশমা পরিনি। বয়স 49 বছর, এখনো পর্যন্ত চোখের পাওয়ার 14 বছরে পোলার মতো। চাচা আমার দামি কইছি দে, একটু জোরে কইল না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। যাদের বয়স 40-এর নিচে, হেরা যদি চেয়ারে থাকে, আল্লাহ বাড়িতে যাওয়ার আগে আজীবনের লাগিয়া মাজাটারে কাইরা দিবা। চেয়ারে থাকবে শুধু 40-এর উপরে যাদের বয়স। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই বেড়া, এই দেখুন ওই নেব, তোর সিটটা খালি হয়ে গেছেন ব। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এইবার কয়েকটা প্রশ্ন করব, সত্যিকারে বাপের বেটার মতো মুসলমানের মতো আওয়াজ দিবেন। আমরা হলাম মুসলমান, কোন সন্দেহ আছে? মুসলমানের কারে কয়? বড় বড় মোষ থাকলে আর টাকা পয়সা মান সম্মান থাকলে তারই মুসলমান কয়। যার ভিতর নামাজ নাই ওই হালার মুসলমানই নাই। কথা কর না কেন? যত বড় নেতা হোক আর গোতা হোক আর হোতা হোক আর জুতা হোক, যার নামাজ নাই আর ইমান নাই। এই বিষয়ে বুঝাইতে চাইছে দ্বিতীয় বক্তা, হয়তো বেটাটা বোঝেন নাই। কিন্তু মনে রাখবেন, যেই নেতার মধ্যে নামাজ নাই, ওর রাজনীতি করবেন, ও গমের বস্তা চুরি করব, দুদকের মামলা খাইব, আপনি জাহান্নামে যে দুজকে যাবেন। ওই নেতার পিছনে দৌড়াইবেন যেই নেতাকে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কোরআনে আছে না নাই? এটা কি আমার গোপালগঞ্জের কথা না গাজীপুরের কথা? কিয়ামতের মাঠে ইয়াউমা নাদউ, আল্লাহ বলেন আমি ডাক দেব কুল্লা উনাসিন বিইমামিহিম, তোর নেতা সহ। কারে ভোট দিছিল ওইটা সহ ডাক দেব। আপনার কোনো বাপ নাই যে ওই নেতার কাছ থেকে ছুড়াইয়া নেতা জান্নাতে যাবে আর আপনি জাহান্নামে যাবেন, অথবা নেতা জাহান্নামে যাবে আপনি জান্নাতে যাবেন, কোনো সিস্টেম নাই। নেতা যেদিকে আপনি সেদিকে। কথা বলেন না কেন? এই জন্য সবচেয়ে আল্লাহর প্রশংসা করি, 17 বছরের ভিতরে হাসিনার আমলে কোনোদিন ভোট দিতে পারি নাই। ভোট দিব কোন সময়? যখন ভোট হইতো তখন আমি ওয়াজ করতাম, রাত 10টার পরে হইতো ভোট, তখন তো আমি মাহফিলি থাকতাম। কথা কন না গে, আস্তে কথা কইলে লুল হইয়া পড়বা। কথা ঠিক কইছি না বেঠিক কইছি? ওয়াজ মাস করে দেখতাম ভোট হয়ে গেছে। ফজরের সময় ডিক্লেয়ার হইতো, তওবা কাদের এলজিডি মন্ত্রী, তারপরে মুমতাজ ইচিংকিম পাকা চি চি, এক একজনের নাম ঘোষণা হয়ে গেছে। কথা কন না কেন? আমি একা হাসবো, আপনারাও হাসেন। কথা বাস্তব না বাস্তব? তবে আল্লাহর কাছ থেকে বাইসে গেছে আমার হুজুর ভাইরা, কোনো ফাসেক ফুজারে ভোট দিতে হয় নাই, রাত্রি হয়ে গেছে, পর্দার সহিত ভোট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এ চান্দু চাচা কও পারলে বাপের বেটার মতো, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে 70 বার জেনা করার গুনাহ হয়।
ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সুদকে হারাম করছি, ব্যবসাকে হালাল করছি। আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন শুহাদা ওয়া সালিহিন। আমি নবীর চাইতে বড় বিজনেসম্যান পৃথিবীতে কোন নবীর জন্ম দেয় না। মারহাবা বলেন আরো জোরে। পৃথিবীতে যত নবী আছে সব নবী ব্যবসা করছে, তার ভিতরে সবচাইতে বড় বিজনেসম্যান হলো আমার নবী। এই হাদিস জানার পরও মসজিদ কমিটি যদি তার ইমামরে ব্যবসা করতে না দেয়, আমি মনে করব 1 নাম্বার বদমাইশ কমিটি। ইমাম যদি সত্যিকারের চাটা খানে দোকান দেয়, বুঝছি, আরে বাদ দে কথা কথা। ইমাম যদি কাপড়ের দোকান দেয়, আরে বাদ দে, টাকা ইনকামের ধান্দা করতেছে। কে বড় মিয়ার পর বড় মিয়া? তোমার নবী পৃথিবীতে সর্বপ্রথম কাপড়ের ব্যবসা করছে। মারহাবা বলতে পারলেন না? প্রত্যেকটা কথা যদি কোরআন হাদিস থেকে না হয়, যা বলবেন আমি তাই মেনে নিব। নবীর জীবনের 3টা ব্যবসা ছিলেন। কয়টা? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। 3টা টান দেও, কা সংখ্যা কবা 3টা দানের শীষের মতো 3টা। কয়টা? জোরে কন। কয়টা ব্যবসা? 1 নম্বরে নবী ব্যবসা করছে ছাগলের ব্যবসা। 2 নম্বরে ব্যবসা করছে আমার নবী কাপড়ের ব্যবসা। 3 নম্বরে আমার নবী ব্যবসা করছে ভ্যারাইটিস ব্যবসা। যেই সময় যেটার দরকার মক্কায়, ওইটা মক্কায় নবী নিয়ে আসতেন। আর মক্কার থেকে সিরিয়ায় যেটা বেশি দরকার, লাভবান বেশি হওয়া যাবে, ওইটা নবী মক্কার থেকে নিয়ে যাইতেন। যেরকম হজের মৌসুমে সিরিয়ার থেকে আমার নবী দামি দামি কম্বল নিয়ে আসতেন, কারণ হাজিদের এটা দরকার হবে। দেখেন আমার নবী কত বড় বিজনেসম্যান। এই জন্যই মা খাদিজা তাকে জীবনের প্রথম ম্যানেজার বানাইছিলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। অনেক মূর্খ বক্তা আছে, তারা বলে মা খাদিজা। অনেক মূর্খ বক্তা বাংলাদেশে আছে, আলেম না। অনেক অনেক নেতা আছে, তারা আলেম ওলামাকে কোন ঠাসা করে রাখার জন্য বলে এরা ব্যবসা করবে কেন। হালাকে পৃথিবীর সব ইমাম, সব নবীরা ব্যবসা করছে। কথা কর না কেন? তাকান এদিকে। পৃথিবীতে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের ব্যবসা শিখাইছে আমার নবী। যেরকম ভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করি, নবীর বয়স যখন 8 বছর। কত? জোরে কর, কত বয়স? 8 বছর বয়সে আমার নবীর জীবনের প্রথম ব্যবসায় যায় সিরিয়া চাচার সাথে। জীবনের প্রথম। 6 বছর বয়সে মা হারাইছে। 8 বছর 10 মাস 10 দিন বয়সে আমার নবী তার চাচার সাথে ব্যবসায় যায়। তখন নবীর দাদাজান বেঁচে আছেন, মারহাবা বলেন। তখন আবু তালেবের আন্ডারে আমার নবী যায় নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, এদিকে আয় রে পুত, এদিকে আয়। আব্বা, আমার কলিজার টুকরারে লইয়া তুই ব্যবসায় যাবি। শোন, আমি মরার পরে কিন্তু তুই মুহাম্মাদের দায়িত্ব নিতে হইব। মুহাম্মদ যেন কারো কাছে পুত্তসী না হয়, মুহাম্মদ যেন কারো কাছে ধন্না ধরে বাঁচতে না হয়, মুহাম্মদ রে ব্যবসা শিখাই দে। কারণ মুহাম্মদ জীবনে বাপ দেখেনি। আমার নবী জীবনে কাউরে পরাণ বইরা, এই এই বাচ্চাগুলাই, এই 3টারে 3 জায়গায় নেন, ওইটারে নেন আপনার পিছনে, হ, আর ওইটারে নেন একবারে গেটে রোহেনে পিছনে টান দাবাই পাঞ্জাবি এলা। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। যে আরো সাইড দিয়ে রয়ে গেছে এক জায়গায়, এটা ফাঁক করেন, এগুলো ফাঁক করেন, এগুলো ডিস্টার্ব করবে। সাইড জায়গায় সাইড দিলাম, এই তুই সর পিছনে যা, বাস ঠিক আছে। এর ঘাড় ধরে চাতা দেবেন জোরে, আবার জোরে দেন না, ব্যথা পাইবে। এরা কিন্তু আল্লাহ রুলি, মারহাবা বল। এই বাচ্চাগুলো যেই বয়সে ওয়াজের মাঠে বয়ে রয়েছে, এই বয়সে আমি লুঙ্গিও পরি নেই। সত্য কথা বললাম, আমি লুঙ্গিও পরি নেই। আজকে এই ছেলেগুলো 12টা পর্যন্ত বসে থাকে, মনে করতে হবে এরাই একদিন এই দেশের ভবিষ্যৎ। অতএব এদের জন্য রাগ করা যাবে না, একটু শাসন করবেন অল্পতে, যেরকম মারহাবা।
অনেক মানুষ আছে বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেয়, ভাইরা ভাইরা খবরদার, এই বাচ্চারা আপনি মসজিদ থেকে বের করে দেবেন আল্লাহর কসম। এই ছেলেটা একদিন হিরুঞ্চি হইয়া আপনার ওই বিলের মধ্যে নিয়ে আন্দা ঘোষণ ঘুষাইব। গজারা চলার মধ্যে জরমের পিটান পিটাইব, এই বুইরাটা শয়তান, ও আমার মসজিদে বাইর করে দিছিল। এই বড় ক্যাডার হইব, কথা কন না কেন? এই জন্য এদেরকে আদর্শ শিখাবেন আপনার আমি একসাথে, যেরকম আমিন। বাবা তোমরা ডিস্টার্ব করবা না, কলিজা চুপ থাকবা, হ্যাঁ ওকে, যেরকম আমিন। বাবা আমার নবীর জীবনে 8 বছর বয়সে ব্যবসায় যাইতেছে। নবী এই জন্যই বলছে আত্তাজিরু সুদুকুল আমিন, যারা আমি নবীর মতো ব্যবসা করবে আমার সাথে জান্নাতে যাবে। নবীজি বলেছেন আমার মতো নামাজ পড়ব, সল্লু রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়বা আমি যেমনে পড়ছি। নবী এটা আবার পরে কইছে আমি যেমনে পড়ছি এমনি তোমরা পারবা না, কারণ আমার ভুল হলে জিবরাইল এ বলে দিছে, আর তোমাকে কাছে বলে দিব এ শয়তানে। কথা কর না কেন? নামাজে খারাইছে, ইমাম সাহেব কেরাত পড়তেছে, বুড়া পিছনের থেকে, অর্থ বাইর ব্যারাম আছে না অনেক চাষা, গ্যাসের ঠেলা দিছে, ঠেলা মানে পেট তো গ্যাস সিলিন্ডার হয়ে গেছে সুদের টাকা দিয়ে খাইতে খাইতে। কথা কর না কেন? অনেক মসজিদের সভাপতি আছে মসজিদের টাকা দিয়ে মাদ্রাসার টাকা দিয়ে বাজার করে খায়, মাদ্রাসার টাকা মাইরা বাড়ি বিল্ডিং করে, তো ওই টাকা পেটে গেলে তো ওটা গ্যাস সিলিন্ডার হবে। তো নামাজের ভিতরে আইসে আর গ্যাস, হুজুর তো ধরছে কেরাত, শয়তান কইতেছে তুই একটু ঠিক না বেটি, পিছনের তে সভাপতি কাশতাছে, আরে কেরাতও শেষ হয় না, আমার অসুবিধা। নবী বলেন যদি আমার এরকম সমস্যা হইতো সাথে সাথে জিবরাইল সেটাকে দমন করে ফেলত। লিল্লাহি তাকবীর। বাজান এবার দিলটা নরম করবেন, আমার নবীর জীবনের প্রথম 8 বছরের ব্যবসা, চাষার সাথে যখন ব্যবসায় যায় গো বাবা, আমার নবী 8 বছর বয়সে কত বুদ্ধিমান ব্যবসায়ী ছিলেন যুবক ভাইরা। আমার নবী চাচারে ডেকে শুন দেয়, চাচা এইভাবে বিক্রি করব, ওই দেশে যেই জিনিসটার প্রয়োজন ওইটা আমরা নিয়ে যাব, আমার দেশে যেটা প্রয়োজন ওইটা ওই দেশ থেকে কম দামে কিনে আনবো। আরে আমার নবী কত বড় ব্যবসায়ী গো বাজার। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীরে যদি কেউ পাগল বলে গালি দেয় গো, যেই মানুষটা 8 বছর বয়সের থেকে পৃথিবীতে কত বড় বাবা ব্যবসায়ী, কত বড় চতুর আমার আল্লাহ তার নবীরে বানিয়েছে, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, আরে দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। গাজীপুরে মুসলমান রাজি আসো না নাই? গাজী আসো না নাই? আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, জাতীয় পার্টি করো, যে দল মনে হয় সে দল করতে পারবা। গণতন্ত্র দেশ, নবীরে কেউ গালি দিল জাগায় পুঁতে ফেলবো, জাগায় কল্লা উড়াই দেবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে তো হাত দেখায় দাও। তাকবীর কি হুইয়া পড়ে দিলা বেড়া? ওয়াজের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ লাগবে ওমরের মতো। আমার বিশ্বনবীর যদি কেউ গালি দেয়, ওর জাগায় এই গজারি চলার মধ্যে পুঁতে রাখবো। কথা বলো না কেন? আজকে বাংলাদেশে কাদিয়ানির গোষ্ঠী, কাদিয়ানি, তারা আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। আপনি জানেন এই কাদিয়ানির গোষ্ঠী আমার নবীকে বলে নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন। এই কাদিয়ানির গোষ্ঠী বলে আমার নবী বলেছিল নারী নবী। এরা শেষ নবী এই জন্য মানে না যে নবী মুহাম্মাদের ভিতরে ভেজালা ছিল, এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে।
গাজীপুরের মুসলমান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, নয়নপুরের মুসলমান, জীবনে যদি একটা দিন আমার নবীর কেউ খুশি করতে পারে, ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে যাবে। আবার নবীর মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে কাউরে আল্লাহ বানায় নাই। কথা বলেন না কেন? দেখেন আমার নবীর এক একটা সৌন্দর্যের বর্ণনা আপনাদের সামনে করি। আপনি আল্লাহ আকবার দিয়ে নবীরে খুশি করবেন, আল্লাহরে খুশি করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হবে। আনাস ইবনে মালিকের মা বলেন, বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক ছিলেন আমার নবীর খাদেম, 10 বছরের খাদেম, বডিগার্ড। আনাস ইবনে মালিকের মা বলেন, তুই আজকে একটু নবীর দাওয়াত দিয়ে নিয়ে আসবি। এখন দিলটা নরম করবেন, দেখেন এক ফোঁটা চোখে পানি আসে কিনা। জীবনে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। বাজান, শেখ হাসিনা তার বাপের পিতৃ হত্যার বিচার 40 বছর পরে করছে। খালেদা যে যদি বার ক্ষমতায় যায়, তার স্বামী হত্যার বিচার হয়তো 50 বছর পরে করবে। কথা কর না কেন? রাজাকারদের ফাঁসি হয়েছে 40-45 বছর পরে। অন্যায় যারা করেছে বিচার হয়েছে। মনে রাখতে হবে, পৃথিবীতে আমার আল্লাহ এমন একজন দরদি, এরশাদ শিকদার ফাঁসি হয়েছে, অন্যায় করেছে, ঠিক না বেঠিক? কিন্তু কিছু কিছু নিরহ আলেমদেরকে ফাঁসি দিচ্ছে আওয়ামী লীগ, তাদের কোনো দোষ ছিল না। তাদের বিচার আওয়ামী লীগের পেতে হবে। অপেক্ষা করেন, টু মরে অপেক্ষা করেন না। পাইতারা যতই মারান না কেন, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষ জোয়ার ভাটার দেশের মানুষ। রাজনীতি গড়তেও সময় লাগে না, রাজনীতি তাল কাছে উঠতেও সময় লাগে না। কথা কর না কেন? 17 বছরের ভিতরে এই সমস্ত আল্লাহর ওলিরা কেউ উঠতে পারে না স্টেজে। ওই গজারি চলার মাঝখানে বয়ে বয়ে অশুনে গেছে গা। যদি হুনছে যে হ্যাঁ আইছে, পুলিশ দিয়ে দাবড়াইছে। কথা কর না কেন? যারা দাবড়াইছে দেখেন, হ্যাঁ দাবড়ানো লাগে না, হ্যাঁ নিজেরাই দাবড়াই গেছে গা। ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যা করবি ওইটা তুই পাবি। কথাটা কে কইছে? জোরে কোন, আরো জোরে। জোর হলো না? আল্লাহ আছে তো, ইনশাল্লাহ বলেন তো। এই তুই সোরের মতো চাষকে এ লাম্বা বেড়া ঠ্যাঙ্গে দেবো বেড়া, বাদাম লিয়ে বইছো, দেখতেছে কারে লিয়ে খাওয়ান যায়, তোর বাদাম পকেটে তো। লিল্লাহে তাকবীর। মনে করছে আমি বুঝে দেখি না, পোটলা যদি খোলস না, গরম পানি মারবো, একটু চা দেন তো। আল্লাহ কবুল করেন, যেরকম আমেন। বহুদিন পরে গাজীপুর এসেছি। গাজীপুর আমি সহজে প্রোগ্রামে রাজি হই না, বহুত চেষ্টা করে। শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনটা যার, হুকুম চলবে তার, ঠিক না বেঠিক? আহারে আমার নবীরে দেখেন, সৌন্দর্যের পালা কি আমার নবী। আনাস ইবনে মালিকের মা নবীর দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে আনাসের মা 13-14 প্রকার তরকারি রাঁধছে, গোশত রাঁধছে 2-3 পদের। নবীরে খাইতে দিয়া জানালার ফাঁক দিয়া তাকায় রইছে, দেহে আনাসের মার ঘরে বাতি লাগে না, পুরা ঘর আলো। আল্লাহ যারা তোমার নবীর প্রশংসা শুনে আসতে সুবহানাল্লাহ কইছে, এগো বাড়িঘর তুমি চিনো। রাহেন আমি আবার কই, রেডি? বাজানরে আনাস ইবনে মালিকের মা দেখে ঘরের মধ্যে কোনো বাতি লাগে না, পুরা ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলো। এ গাজীপুরের কলেজার টুকরা ভাইরা, পৃথিবীতে আমার নবীর পরে ইউসুফ নবী ছিল সবচেয়ে বেশি সুন্দর। ইউসুফ নবীর বাবা দিনের বেলা সুন্দর দেখা যাইতো, আর আমার নবীর রাতের বেলা বেশি সুন্দর দেখা যাইতো। আমার আল্লাহ কুরআনে বলে, নবী যেরকম সুন্দর, চরিত্র সেমন সুন্দর। আমাদের দেশে দেখবেন যেই পুরুষ আর যেই মহিলার চেহারা ভালো, ওদের ভিতরে গুনার আলো বেশি। জাগর নায়কের মতো চেহারা 32টা সিঁড়ি ওরে অপর দেয়। কথা বল না কেন?
নায়ক শাকিব খানকে একটা দুটো অফার পায় ডেইলি? সালমান শাহ মরছে 29 বছর আগে, এখনো শরীরে তার জিকির গায় সুবহানাল্লাহ। সালমান শাহ কি ওলির ওলি আছিল রে বাপ, কথা কন না কেন? হালাকে সালমান শাহ যেই বছর মরছে এই বছর বাংলাদেশে অনেক বড় বড় ওলিরা মরছে, একজন ওলির নামও কেউ নাই না। সালমান শাহ নিয়ে এমন মাতামাতি ফাতাপাতি, আপনি যদি হাদিস শোনেন পাগল হয়ে যাবেন। কোন নায়ক নায়িকা গায়িকার জন্য যদি তাদের ফিল্ম পৃথিবী থেকে নিস্তানাবুদ না করা হয়, কোনদিন সে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একটা ফিল্ম দুনিয়ায় থাকা অবস্থায় কোন নায়কের জান্নাতে যাবে না। কত দেন আমার কাছে। মুসলমানের পোলা কি ভাবতেছো তুমি? কার পক্ষে তুমি মাতামাতি করো? শুধু একটা কথার উত্তর দিতে হবে, জমিনের মালিককে। একটা সুন্দর পুরুষ হলে এক দেখ দর্শন 1000 মেয়ে তার অপার দেয়। আর পৃথিবীতে এমন সুন্দর কে আছে যে বাতি লাগে না, সে ঘরে ঢুকলে আলো হয়ে যায়? জোরে 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 বাসান রে, এবার চোখের পানি ফেলায় কাঁদবা। শোনো আমার নবী সম্পর্কে আল্লাহ আগে কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম অভায় দিয়া, উৎকৃষ্টতম চরিত্র দিয়া, উৎকৃষ্টতম চেহারা দিয়া অনলি ওয়ান একজন মানুষ আমি রব বানিয়েছি। তার নাম আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর। আমি আল্লাহর নামও 99টা, আমার হাবিবের নামও 99টা। নবীর রওজার পাশে দেখবেন স্বর্ণের নেম বেল্টে লেখা আছে নবীর 99টা নাম। মারহাবা বলেন। আমার আল্লাহর 99টা নাম এক পাশে লেখা, নবীর 99টা নাম এক পাশে লেখা। আমি আমার নবীর নাম ধরে কোরআনে এক একটা আয়াত তেলাওয়াত করব। যদি বাতের রোগ, হার্টের রোগ, ডায়াবেটিস, সব রোগ ভালো করতে চান, পাঞ্জাকে সোজা করবেন। রেডি? ইয়াসিন তাহা মিম আর রহমান ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول। বাবা, পৃথিবীর কোন নবীর এতগুলো নাম ছিল না। মারহাবা বলেন আরো জোরে। যেই নবী ঘুমাইলে আল্লাহ হাসতেন, যেই নবী কাঁদলে আল্লাহ কষ্ট পাইতেন, যেই নবী খাবার খাইলে আল্লাহ ফেরেশতাদের সাথে নবীর প্রশংসা করতেন, যেই নবী একবার আল্লাহর কাছে হাত তুললে আমার আল্লাহ সমাবেশ করে বলতেন আজকে আমার নবী আমার কাছে চাইছে, আমি খুব খুশি। দুনিয়ার সব নবী আল্লাহর কাছে চাইলে আল্লাহ অনেক সময় দিতেন, দিতেন না, কিন্তু আমার নবী যখনই চাইতেন আল্লাহ 100 বার দিতে রাজি হইতেন। এখন আপনি একটা উত্তর দিবেন মাহফিলের মাঝখান থেকে, একটা মর্দে মুজাহিদ তালবে আলিম দাঁড়াবা। যেই নবী হাসলে আমার আল্লাহ হাসে, যেই নবী কাঁদলে আল্লাহ কষ্ট পায়, ওই নবীর যদি কেউ বাংলার জমিনে গালি দেয় ওর মাথার সাথে বড়ি থাকতে পারে না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, তাকবীর ধরে দিয়া।
আমার ভাইরা, আমি আপনাদের সামনে কেন হাত দুটা তুলতে বলছি? আজকে 7ই নভেম্বর 2025, চোখের পানি ফেলায় এখন আমার মাওলারে ডাক দিয়া বলবা, মালিক, রাত এখন 11টার কাছাকাছি। মালিক রে, দুনিয়ায় কয়দিন বাঁচবো তা জানি না, কিন্তু মৃত্যুর সময় তোমার নবীরে দেখা ছাড়া দুনিয়া ছাড়তে চাই না। ইনশা দুনিয়ায় কোন নেতারে দেখতে চাই না, মায়েরে দেখতে চাই না, বাপরে দেখতে চাই না। তোমার নবীরে শুধু এক নজর বালিশের পাশে দেখা মরতে চাই। নবীরে দেখেন নিয়ত আছে? তাহলে নবীর কথা শুনে গলা ফাটাইয়া এই হুজুরের সাথে তাকবীর দিবেন। রেডি? আল্লাহ কবুল করে, যেরকম আমিন। তাকানে দিকে আনাস ইবনে মালিকের মা বলেন, আমি জানালা কাপড় সরাই দিই, আমার ঘরের মধ্যে পুরা পূর্ণিমার চাঁদ বহা। আনাসে জিজ্ঞেস করে, বাপ আনাস, মা এ আনাস, এ তো নবী কি সবসময় এরকম জ্বলতে থাকে রাত্রে? না খালি আমাগো বাড়িতে আইসে নবীর মুজিজা দেখাইতেছে, এখন আপনি কাঁদবেন? আনাস বলে, মা, ও মা, আমার নবী এমন একটা মানুষ মা, রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগে না। ও মা, আমার নবী বাথরুমে গেলে, আমার নবী ইস্তেঞ্জা করলে, পায়খানা প্রস্রাব করলে কোনো দুর্গন্ধ আসে না, মেশকম্বারে ঘেরানো আসে না। ও মা, যুদ্ধের ময়দানে নবীর জন্য আমরা বাথরুম লেপটিন করি, কাঁচা বাথরুম, 4খান 5খান পাথর দিয়া চাদরটা ঘেরাও দিয়ে অথবা লতা পাতা দিয়ে নবীর জন্য বাথরুম করি। মা, আমরা নবীর বাথরুম দেখার জন্য, নবীর পায়খানা প্রস্রাব দেখার জন্য পাগলের মতো দৌড়ে যায়। মজায় দেখে পুরা বাথরুমে শুধু মেশকম্বারে ঘেরা। মা, আমার নবীর কথা আর কত কম মা। বাজানটা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। এই আমার গাজীপুর নয়নপুরের বাইরা আনাস ইবনে মালিকের মা থেকে হাদিস খানা বর্ণিত। আনাস নবীরে খাওন দাওন শেষ করে যখন মসজিদে নববীর দিকে রওনা দিল, বাজান আমার মাথায় যে চুল দেখতাছেন, এইটা কিন্তু আমি উমরার থেকে কেটে আসছি। আজকে 30 দিন হয়ে গেল উমরার থেকে আসছি বাবা, এখনো পর্যন্ত বেলেট লাগাই নাই, কেসিও লাগাই নাই। আমি 6টা দেশ সফর করে বাবা তারপর উমরা করে আসছি। প্রথম থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাইয়ের পরে বাজান উমরা করে বাংলাদেশে আসছি। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলি, গত মাস তার আগের মাস পুরা 2টা মাস আমি বাংলাদেশের বাইরে প্রোগ্রাম করেছি। এই আমার গাজীপুরের বাইরে রে, মালয়েশিয়া যখন গেছি, সিঙ্গাপুর যখন গেছি বাবা, গেলাম কেলান, এই সমস্ত জায়গায় যখন মাহফিলে গেছি, আপনাদের গাজীপুরের অনেক ছেলে আছে, কাপাসিয়ার অনেক ছেলে, আপনাদের মালয়েশিয়া আছে, সিঙ্গাপুরে আছে, কত ছেলে। গাজীপুরে যখন আগে নরুন ওয়াজ করতাম, কাপাসিয়া ওয়াজ করতাম, কাজাহাজি ওয়াজ করতাম বাবা, কোন শাহী সম্মেলনে আসতাম, এই ছেলেগুলা মোটর সাইকেল চালাইয়া চালাইয়া আজ থেকে প্রায় 15-20 বছর আগে এই ছেলেগুলা আমার তাফসিরে যাইতো। ওই ছেলেগুলা যখন শুনছে হুজুর সিঙ্গাপুরে গেলাম আসছে, মোস্তফা সিটিতে আসছে, চুয়াচোখাং একটা নামকারা জায়গা সিঙ্গাপুরে, ও বাজান এই সমস্ত জায়গায় যখন মাহফিল গুলা আমাকে বাংলাদেশে ভাইরা নিয়ে যাইতো, অনেক ছেলেগুলো আমার হাত ধরে কান্তার বলতো, হুজুর শুনতে পাইলাম আপনি এই সফরে উমরায় যাবেন, সিঙ্গাপুর থেকে দুবাই যাবেন, দুবাই থেকে হুজুর উমরায় যাবেন, হুজুর আপনার কাছে একটা অনুরোধ করি, হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, আমার জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ আজকের মাহফিলটাও কবরস্থান কর্তৃক আয়োজিত।
এই কবরে কোন কোন কমিটির ভাই বাবা শুয়ে আছে, যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। যেরকম আমিন। বাবা, তাহলে আমার নবীর সাথে সুন্দর মানুষ কেউ আছে? হ্যাঁ, শোনেন তাহলে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা কয়, আলহামদুলিল্লাহ বলেন। হঠাৎ করে আল্লাহ কয়, হে মুসা, তুই ইস পিস 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 কি কস? কয়, সবই তো তুমি জানো, তোমারে পর্দার বাইরে বসে কথা কই মজা লাগে না, তুমি যদি সামনাসামনি দেখা দিতে আমি খুব মজা পাইতাম। সুবহানাল্লাহ পাইতে যে কইেন, আল্লাহরে দেখতে মন চায় না, চাইলে আবার আসতে কাউ। পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার জন্য 1000 বার টেন্ডার দিছে। কেউ কেউ বলেন 1,00,000 বার দরখাস্ত সাবমিট করছে, আল্লাহ আল্লাহকে একটু দেখা দাও। আল্লাহ বললাম তারানি, যতবারই দেখতে চাই ততবারই কয় দেখতে পারবি না। মুসা আলাইহিস সালাম চট করে রাগ হইয়া, খুব কড়া মেজাজের মানুষ ছিল তো, কয় দেখা দিবা না তো আমারে বানাইছে। তুমি জানো না আমার তোমার একটা পাগল আছে, খালি এই তুমি দেখা দিবা না, তাহলে পর্দার ভিতরে কথা কত তোর লোকের দেখ কথা কইবি না, যা তালি তো হয়, কথাও কইবা দেখাও দিবে না, কেমন হইব? আল্লাহকে আমার দেখা খুব শখ না, কাহ আমি তোর লোকে দেখা দিব না। আজকে ফুসলাই কয়, আল্লাহ আমার কলিজার আল্লাহ, আমার জানের আল্লাহ, প্রাণের আল্লাহ, আমার কলিজা, আমার জান। দেখেন না, অনেক পোলাপান আছে যখন টেলিফোনে কথা কয়, সেরি তো আর ইমুতে আহে না, সেরির এমন চেহারা ও দেখাইলে আর প্রেম চলবো না, ওর সাথে কালা পাড়ি বালা ফিল্টার মাইরা ওর একটা ছবি পাঠাইছে, কথা কর না কেন? আল্লাহ আসতে কইলা বুবা বানাই ফেলা, ফিল্টার মারা ছবি দেই। হ্যাঁ, এখন মগায় খালি মগিরে কয়, একটা সেকেন্ড খালি গুল্লি দে, গুল্লি দে। মগি কয়, দেখো আমারে দেখলে তোমার লগে প্রেম থাকবো না। আরে থাকবো না কে? কথা কস কথা থাকবো না, আরে কথা কস তোলে। হঠাৎ করে একদিন ঠিকই দেখছে, দেখা আল্লাহ আর জানো তোরে না দে, এ কালির গুসাই এতে বালা। কথা কর না কেন? আমার আল্লাহ কি কালির গুসাই? আমার আল্লাহ বলে, মুসা আমার যে তুই দেখবি ওই চোখ তো তোর নাই। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ও আজ 1 ঘন্টা হয়ে গেছে, আহিন মোনাজাত করে জায়গা এত জোরে কথা কবেন যেন আল্লাহ খুশি আমিও খুশি। রেডি? আমারে যে তুই দেখবি ওই চোখই তোর নাই, ওই চোখের লেন্স তোর ঠিক নাই। মাইকেলা ভাই আওয়াজ বাড়া তো ভাই, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, গলা ব্যথা করে এলাইলি তুই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর একটু বাড়া, ঠিক আছে। ইকো অফ থাকবে, ইকো চলবে না। বেসটা বাড়াও, টনটা হালকা, কমাই দিছে। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। জমিনের মালিক থেকে আল্লাহ আছে না? আল্লাহর সাথে যারাই পাল্লা দিছে, ক্ষমতা নিজেরা ধরে রাখতে চাইছে, আল্লাহ লাথি দিয়া সকালে নাস্তাও কপালে হয় নাই, ইলিশ মাছ, কই মাছ, মাগুর মাছ ভাজছে, দুবারে খাইব, লাল শাড়িও পরছে, খাওয়া দাওয়া করে ওয়াকার জমানে কইব এখনো মারস টাকা। আল্লাহ কয় তুই যাস না, ভারতে যে নাস্তা করকা। কথা কর না কেন? ওই আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হাত উঠে দেখেন তো কার কার বিশ্বাস হয় না? ঠিক আছে, আমি চোখ বুঝে রয়েছি, জানি কিছু কিছু আল্লাহর ওলি আছে কান দিয়ে ওয়াক শুনবো। রেডি? এই যে বেটা, হ্যাঁ তাকানোর দিকে, হে পাগল গুলি, তোর ওই পাওয়ার নাই, ওই লেন্স তোর নাই, ওই পাওয়ার বাতি তোর চোখে নাই আমারে দেখার। আল্লাহ তাহলে তুমি দাও বাতি, ধরো এটা বাদ, নতুন আর একটা দাও, আমি ওইটা দিয়ে তোমার দেখি। না হয় নাই,
আরে আমার মৌলা যদি কইতো তোগুলোকে আমি দেখা দেবো তোরে রেডিও। আমার মনে হয় আমার এই ভাইজান বক্তব্য দিল খুব ভালো লাগলো, আলেমুল আমার পক্ষে খুব ভালো লাগছে। আল্লাহ যদি এই গ্রামে আইয়া কইতো নয়ন করে আমি তোগুলোকে দেখা দেবো তোর অমুক দিন অমুক সময় মাঠে বয়ে থাকবি, আমার মনে হয় ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব ফেলাইয়া আমার আল্লাহর এক নজর দেখার জন্য বয়ে থাকতো। কি দরদিরা বয়ে থাকতেন না? ঠিক মুসা পয়গম্বর বলে আল্লাহ যদি দেহা না দাও তাহলে আর এই পাহাড়তে যাবো না, তোমার কোনো দাওয়াতের কামই করবো না। জিদ ধরছে আমার আল্লাহ কয় দেখবি না? দেখবি দেখবি। এবার আওয়াজ দিও কলিজার টুকরা যুবক ভাইরা, কে কইছে তুই আমার আল্লাহরে দেখতে পারবি না? মরার সময় আমার আল্লাহরে দেখতে পারবি, আমার নবীরে দেখতে পারবি ভাই। উম্মাতে মুহাম্মাদের সাথে আল্লাহ মৃত্যুর সময় দেখা দিব, তার প্রিয় হাবিবরে দেখা দিব। জোরে 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 রেডি হয়ে যাও আমার আল্লাহর এবং আল্লাহ রসুলকে দেখার জন্য। ইমাম মালিক রহমাতুল্লাহ 100 বার আমার আল্লাহর স্বপ্নে দেখছে। ইমাম মালিকের কবর রিয়াজুল জান্নাতের ভিতরে, যেখানে মা ফাতেমা ঘুমিয়েছে, হাসান ঘুমিয়েছে। মেসেঞ্জে আমার দিকে তাকানোর চোখের পানি রেডি করেন। কে বলেছে আপনার গুনাহ মাফ হইব না? এ মুসা তলে তুই যখন দেখবি মুসা তুই আগামী শনিবারে আসবি, কারণ তোর সাথে দেখা দিলে আমার রেস্ট হাউসটা একটু পরিপাটি করতে হবে। কারণ আমি আল্লাহ তো আর সেখানে দেখা দিতে পারি না। আমার নূরের তাজাল্লি যেখানে পড়বে তোর আমার সাথে দিদার হবে, ওই জায়গাটা আমার পরিপাটি করে ডেকোরেশন করতে হবে। ইলিয়াসুর রহমান জেহাদি কোন চেয়ারে বসবে, প্রধান অতিথির চেয়ারটা কেমন হবে, বিশেষ অতিথি সভাপতির চেয়ারটা কেমন হবে, কার চেয়ার কোন জায়গায় লাগাবে, কমিটি যদি বুঝতে পারে গো বাবা, আমার মালিকের নূরের তাজাল্লি মানে আমার মালিক সামনে আসবে, ওই জায়গাটা কেমন সাজাইতে পারে বাবা। আর আমার মালিকের নূরের তাজাল্লি সহ্য করার মতো জমিন এই পৃথিবীতে আছে কিনা এটা আল্লাহ তৈরি করতে হবে, তৈরি করতে হবে। হে আমার গাজীপুরের নয়নপুরের বাইরা রে, রাজেন্দ্রপুরের বাইরা, আমার মালিক এমন একজন মালিক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা আমি তোদের এমন একজন রব, আমি হলাম তোদের সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আমি ওয়ালি। মারহাবা বলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তাকায় দেখ আমি আসমান 7টা আসমান বানাইছি, বেগাইরে আমাদিন তারাওনা, কোন খুঁটি লাগাই নাই। তোরা ছোট্ট একটা প্যান্ডেল তৈরি করছো ওয়াজের লাগা, 350 বাঁশ লাগাইছো, ওর গাছের লগে পেলা দিছো, কতক্ষণ লাগে আবার দড়ি দিয়ে বাঁধছো, সিনারি দিয়ে কোবায় বাঁধছো। আর পৃথিবীতে আমি 7টা আসমান, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, কোন রড সিমেন্ট বালু কিচ্ছু লাগাই নাই। তাফাউত ফারজি'ল বাসারা আও তারা মিন ফুতুর, তাকায় দেখ
রড সিমেন্ট খুঁটি বেগাইরে আমাদ, কোনো খুঁটি লাগাই নাই, 7টা আসমান 8জন ফেরেশতার কান্দে রেখে দিছি। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, বেগাইরে আমাদ, তাকায় দেখ, তারাও না হা, তাকায় দেখ আমি 8জন ফেরেশতার কান্দে রাখছি, কোনো খুঁটি লাগাই নাই। আর যেই ফেরেশতারা আমার 7টা আসমান কান্দে রাখছে, অগ কোন জায়গায় খাড়া করে রাখছে। চিন্তা কর আমি রব কাকে বলে। আবার 8টা কথা শুনবি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার ক্ষমতাকে মুহাইয়া করার মতো, আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কেউ নাই। আমার ক্ষমতা যে চ্যালেঞ্জ করতে গেছে ওই মরছে। ঠিক আছে, আর 10 মিনিট, একটা লোক ঘাড় ঘুরাবেন না, ইনশাল্লাহ বলেন। যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। রেডি রেডি, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জল, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি কবুল করেন। মৃত্যুর সময় একবার হলো আপনি দেখা দিবেন। রেডি, মুসা দেখবি? তাহলে আগামী শনিবার আসবি, 1 সপ্তাহ আমি পাহাড়টারে ডেকোরেশন করব। 1 নম্বর ডেকোরেশন আমার বাপের বানানোর কথাটা ডাইরেক্ট সূরা তোহা। ওই পাহাড়ের মধ্যে যত কীট পতঙ্গ ছিল, এমনকি পিপিলিকা ডিম পারছে, ডিমগুলোও মুখের মধ্যে নিয়ে পাহাড় ছাইরা 22 মাইল দূরে চলে গেছে। কারণ আমার আল্লাহ যখন নূর ওখানে ছাড়বে, পাহাড়ে আগুন লাগবে আল্লাহ জানে। কারণ আমার নূরের তাজাল্লাতে পিপিলিকাটা পুড়ে পড়ে যাবে, আল্লাহ এটা চান না। মারহাবা বলেন। ওই এলাকায় যত বাঘ ভালু, 22 কিলোমিটারের ভিতরে পাহাড়টা তুরে সিরিন। আমি গুনাহগার, 2014 সালে এই পাহাড়টা আল্লাহ আমাকে দেখিয়েছে। ফিলিস্তিন, সেই জর্ডানের বর্ডারে যে ফিলিস্তিন আজকে ইসরায়েলে বেজরমারা দখল করতে চায়, এই পাহাড়টাকে দখল করতে চায়। ফিলিস্তিন গাজা কেন দখল করতে চায়? 5টা কারণে ওরা নিতে চায়। 5টা, কয়টা? হাদিস থেকে নেন, আমার কাছ থেকে। এই গাজার মধ্যে এমন একটা কুয়া আছে, যেই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত কমবে না, যেটাকে আবে হায়াত বলা। যেই কুয়ার পানি খেলে কোনো রোগ থাকবে না, সেই কুয়াটার নাম হলো কুয়ায়ে আইয়ুব। এই গাজায় অবস্থিত। যেই আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কুয়ায় পোকায় খাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন 18 বছর পরে, কোরআন শরীফের আয়াত, উরকুদ বিরিজলিক হাযা মুকতাসালুম বারিদি ওয়া শারাব। আয়াত, তোর পায়ে শক্তি নাই, হাড্ডি নাই, আমি জানি। উরকুদ, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, জমিনে মার। এই অসুস্থ পাও দিয়ে একটা টোকা মারছিলেন জমিনে, সমুদ্র পর্যন্ত ছিদ্র হয়ে গেছিলেন। বারিদ ওয়া শারাব, ওই পানিটা এমন ঠান্ডা, ঠান্ডা ফ্রিজের চাইতে ঠান্ডা। আল্লাহ কোরআনে বলেন, ওই পানি আমি পান করাই দিলাম আইয়ুব রে, ভিতরের রোগ ভালো হয়ে গেল। ওয়া শারাব, পান করাইলাম। মুকতাসাল, আমি গোসল করাই দিলাম, সব রোগ ভালো হয়ে গেল। এই গাজাতেই ফিলিস্তিন, এই কুয়াটা। মারহাবা বললেন। ফিলিস্তিনের ক্যানেলে, জর্ডানের বর্ডারে, জর্ডান, ফিলিস্তিন, মিশর, মাঝখানে হলো সেই কুয়া, যেই কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম 3 দিন রেস্ট হাউসে ছিলেন। এই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত কমবে না। এই কুয়াগুলো দখল করতে চাই বেজরমা ইসরায়েলরা। এবং এই কুয়ার আশেপাশে মাইলকে মাইল আমার আল্লাহ স্বর্ণ দিয়া টাইলস করছে। এখানের অধিকাংশ পাহাড়ের নিচে ধনকুপ হলো স্বর্ণের। ইসরায়েল এটাকে দখল করতে চায়। আরো শুনবেন, সবচাইতে বেশি নবীর কবর হলো ফিলিস্তিনে। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, আইয়ুব আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইউনুস নবীর কবর ফিলিস্তিনে,
ইউসুফ নবীর কবর ফিলিস্তিনে, ইয়াকুব নবীর কবর ফিলিস্তিনে, ইসহাক নবীর কবর ফিলিস্তিনে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না। পৃথিবীতে যত দামি দামি নবী আসছে অধিকাংশ নবীর কদম এই জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনে লাগছে। কারণ ফিলিস্তিনের জমিনে দাঁড়িয়ে আছে আমার আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস। কষ্ট হইতেছে? ঠিক এই আইয়ুব আলাইহিস সালামের কুয়াটাকে বেজরমা ইসরায়েলরা দখল করতে চায়। ফিলিস্তিনেরাও বলছে এক বিন্দু মাত্র শরীরে রক্ত থাকতে আল্লাহর পয়গম্বরদের স্মৃতিগুলা তোদের মতো বেয়াদবের হাতে দিব না, দিব না, দিব না, দিব না। এখন ইসরায়েল নীরবতা পালন করছে, তারা পুনঃ সমর্থন চাচ্ছে, পুনঃ শক্তি অর্জন করে এখন তারা আক্রমণ করবে বাইতুল্লাহর উপরে, কাবার উপর আক্রমণ করবে। কয়েকদিন আগে দেখছেন মদিনায় রাসূলের রওজা থেকে 180 কিলোমিটার দূরে একটা বোমা মেরেছে তারা। আপনারা খেয়াল করেন নাই, সৌদির কোনো মিডিয়া এটা প্রকাশ করে নাই। মনে রাখতে হবে, এর একটা একটা মাইরা পরীক্ষা করতেছে, দেখি মুসলমান কি করে। মনে রাখবি, বাইতুল মুকাদ্দাস আমার নবীর প্রিয় নবীর মাতৃভূমি নয়। যদি কাবা ঘরের উপরে, কাবার হেরেমের ভিতরে একটা বোমা অথবা নবীর হেরেমের ভিতরে একটা বোমা ফেলাস, তোর মতো ইসরায়েলের কাঁচা গিলা পানি ছাড়া গিলালাম। মাইরে দেখিস হেরেমের ভিতরে একটা বোমা। কষ্ট হইতেছে? মুসা, তোর সাথে আমি কথা বলবো। এই যে যেখানে কথা বলবে এটা ফিলিস্তিন। এই পাহাড়টা পুরো আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। জোরে 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 বেসেন্ডিবার আমার দিকে তাকান আর চোখের পানি ফেলাইয়া কানবেন। মুসা পয়গম্বরকে বলে, রবিবার দিন শনিবার দিন তোর সাথে দেখা হবে। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, একটা ডেট দাও, কবে দেখা করবা? তোর ইবাদতের দামি দিন শনিবার দেখা হবে, রেডি হয়ে আসিস। আল্লাহ 22 কিলোমিটারের ভিতরে কোনো কীট পতঙ্গ রাখলেন না, কেন আল্লাহ নূরের তাজালিতে পুইরা কয়লা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দামি কম্বল গায়ে দিয়ে আসিস, আসছে। দামি একটা স্যান্ডেল পাই দিয়ে আসিস, আসছে। যখন পাহাড় উঠবে আল্লাহ বলে, দামিটা খোল, জুতাটা খোল, খুলছে। চাদরটার জামাটা গায়ে দিয়ে উপরে ওঠ, মারহাবা বলে। 6832টা সিঁড়ি পাড়ি দিয়া আল্লাহর পয়গম্বর মুসা উঠলেন। আল্লাহর লেস্ট হাউসে কথা বলবে দুজন। আল্লাহর সাথে ফেস টু ফেস কথা বলার আগে, দেখা দেওয়ার আগেই সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। চারিদিক থেকে দারিম দারিম বজ্রপাত শুরু হয়ে গেল। মুসা পয়গম্বর বলতে বাধ্য হলেন, আল্লাহ আমি তোমার দেখব। আমি যদি এইভাবে আর আধা ঘন্টা থাকে আমি মরে যাব, এত আওয়াজ। আল্লাহ বলে, অন্ধকার করছি কারণ আমার আলোতে, নূরের আলোতে আলো হবে, এই জন্য অন্ধকার করছি। আল্লাহ তোমার কুদরতে পাওয়া ধরছে, আমি দেখবো না, কারণ তুমি আমার না করছো, ওইটার মধ্যে রইলাম, আমার দেখার আর ইচ্ছা নাই, আমার খুব ভয় করতেছে। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। বাজানরা আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি যেটা অর্ডার করি, যেটা ওয়াদা করি, সেটা করি। দেখা তোর সাথে আজকে দেব, রেডিও। আল্লাহ আমি দেখবো না, দেখা দেব আজকে, তুই রেডিও। বাজানরে মুসা পয়গম্বর চোখটা বন্ধ করে বসে আছে। আমার আল্লাহ সুইজের ছিদ্র যেখান দিয়ে তাকাইবে, রে বাবা, সুই সুতা দিয়ে সেলাই করে, অথবা একটা গাভীর নাকের মধ্যে যতটুকু ছিদ্র, অতটুকু জায়গা আমার আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া, একটা পর্দা এতটুকু উঠাইয়া মুসার দিকে নজর দিছিলেন। আপনারা জানেন উলামায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়।
1-2 দিন না, কোন রাওয়ায়াতে আছে 40 দিন, কোন রাওয়ায়াতে আছে 7 দিন। পাহাড়ের মধ্যে ধাউ ধাউ করে আগুন লেগে যায় গো বাবা। মুসা পয়গম্বর যেই জায়নামাজ নিয়ে আসছিলেন, জায়নামাজটাও পুড়ে গেছে। এ কলিজার বাইরা, মুসা আলাইহিস সালামের একটা পশমও পড়ে নাই। 40 দিন বা 7 দিন পরে যখন হুঁশ ফিরে আসছে, মুসা পয়গম্বর হাঁপাইতেছে আর বলে, আমার সাথে একবার দেখা দিতে যাইয়া তুমি আমার বেহুশ করলা, পাহাড়টা পোড়াইয়া কয়লা বানাইলা, এখনো পাহাড় জ্বলতাছে তোমার নূরে। মালিক রে, আমি দুনিয়ায় তোমারে দেখতে পারলাম না, তাহলে আমার সাথে একটা কথা বলো, দুনিয়ায় কি কোনো মানুষের সাথে কোনোদিন দেখা দিবা? এইবার তুমি কানবা, চিল্লাইবা, ও দাড়ি পাকা বাজার, কোন নবীর উম্মত আমরা? আল্লাহ বলে, মুসা রে, আমি দুনিয়ায় কোন নবীর সাথে দেখা দেই নাই, অনলি একজনের সাথে দেখা দিব। দেখা দিবা হে কি আমার আগে আইছে না পরে আইবে? তোর 3000 বছর পরে যাবে। আল্লাহ, তার নাম কি হবে? আমি আল্লাহর 99টা নামের মধ্যে যেরকম জাতীয় নাম হলো আল্লাহ, আর তার জাতীয় নামটা হবে মুহাম্মদ আর আহমদ। জোরে 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 জোরে। আল্লাহ, তার একটা কথা কই, আমার 3000 বছর পরে যাবে না, তারে কি আমি দুনিয়া একটু দেখতে পারবো? তোর হায়াত তত বছর দিব না। তোর বাপ আদম বাঁচছে 1000 বছর, তোর বাপ নুহু বাঁচছে 950 বছর, তুই বাঁচবি 165 বছর। মারহাবা বলেন। কবে তোরে আনবো তা জানোস না, কিন্তু 165 বছর বাঁচবে। তোর সাথে নবীর দেখা হবে না, এইবার কানবে, দেখবো আমার নবীর আশেক কয়জন আছে। একটু পরে দেখা যায় মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাআলা আমার দেখাইব, কবে দেখাবো? যা, যদি না দেখাও তার উম্মত বানাই দাও। আল্লাহ বলে, তার উম্মত হবি? ঠিক আছে, উম্মত হওয়ার কথা যখন বলছস, তুই নবী হইয়া, রসুল হইয়া যা, ওই নবীর সাথে তোরে সরাসরি দেখা করব। শুধু তুই না, ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, এ নবী 1 বছর, নাবিয়্যিন বহু বছর, কিয়ামত পর্যন্ত যত নবী আসছে সব নবী আমার নবীর উম্মত হইতে চাইছে। তুইও যখন হইতে চাইলি, তুই আমার জলিল কদর নবী, তাহলে শোন, তোর লাগে দেখা হইব, সরাসরি দেখা হইব। মিরাজের রাত্রে মুসা পয়গম্বর আল্লাহ একটা সিডি দিলেন, মুসা আজকে 27শে রজব, নবী কিন্তু আইতেছে তোর লগে দেখা করতে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমি ভাবে বুঝতেছি কষ্ট হয়ে গেছে। কষ্ট হইলে কিন্তু বাতের রোগে ধরবো। রেডি আছেন তো ইনশাল্লাহ? ঘুম আসে নাই তো? চাচা ঘুম আসছে? নবীরে দেখার নিয়ত আছে না? আল্লাহ আমার বাজান রাজার দাড়িগুলা পাইকে গেছে, আমার নবীরে না দেখায় কবরে ডাক দিবা না। একবার হলো আমার এতিম নবীরে দেখাও, দেখ। মুসা, নবীরে স্বপ্নে না সরাসরি দেখতে পারবি। আল্লাহ কবে দেখাইবা, কবে দেখাইবা? হঠাৎ করে একটা চিঠি গেছে, ইনভাইটেশন লেটার, তোর আসমানে কিন্তু আমার নবী আইতাছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ নবী আসবে, একটা প্রিপারেশন দরকার আছে না? আজও পর্যন্ত জান্নাতের কোনো পোশাক পাঠাইলা না, একটু জান্নাতের পোশাকটা পাঠাও। মনে রাখবেন উলামা ইকরাম, নবীরা আমার নবীর হাজার হাজার বছর আগে মারা গেছে, কাউকে আল্লাহ জান্নাতের পোশাক পড়ান নাই, এখনো পড়ান নাই। হিসাব নিকাশের পরে পড়াবেন। আর একদিন পড়াইছিলেন নবীর মিরাজের রাতে। নবীর সম্মানার্থে জান্নাতের পোশাক পরে ভালো হয়ে গেছে। মারহাবা বলেন। মুসা, এই যে পোশাক উঠবি, নবী চলে যাবে, খুলে তুমি শুধু নবীরে দেখামো জান্নাতের পোশাকটা কেমন।
বাজারে মুসা পয়গম্বর জান্নাতের পোশাক পরে বসে আছে। হঠাৎ করে মুসা নবীর কাছে বারবার টেলিফোন আসছে। এখন আমার নবী প্রথম আসমানে, এখন আমার নবী দ্বিতীয় আসমানে, এখন আমার নবী তৃতীয় আসমানে, এখন আমার নবী চতুর্থ আসমানে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আছে গাজীপুর চৌরাস্তায়, এখন আছে পোড়াবাড়ি, এখন আছে অমক বাড়ি, এখন আছে মোল্লাবাড়ি, এখন আছে রাজেন্দ্রপুর, একটু পরে আছে বাগের বাজার, এরপরে মাওনা, এরপরে বালুকা, এরপরে বাবা এক একটা স্টপেজ। বারবার টেলিফোনে সাংবাদিকরা গোয়েন্দারা কথা বলে, কি বলে না? ঠিক আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছে, সেকেন্ডে সেকেন্ডে টেলিফোনে কথা হচ্ছে মুসা। এখন আমার নবী প্রথম আসমানে তার বাবা আদমের কোলে বসা, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ইদ্রিস নবীর ইয়াহিয়া আর ঈসা নবীর কোলে বসা, তৃতীয় আসমানে মুসা নবী হযরত ইউসুফ নবীর কোলে বসা, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর কোলে বসা, পঞ্চম আসমানে তোর ভাই হারুনের কোলে বসা। ষষ্ঠ আসমান এবার তোর পালা। এবার আমি দেখবো নবীর আশেক কয়জন। বাজানরা আমার নবীর একটা কোয়ালিটি ছিলেন, কোনো অহংকার ছিল না। নবী মুসা আলাইহিস সালামের ষষ্ঠ আসমানে যাইয়েই আল্লাহর পয়গম্বর মুসারে লম্বা একটা সালাম দিয়ে দিয়েছে। সালাম দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম পাগলের মতো দৌড়ে এসেছে। আইসা প্রথমে আমার নবীর চেহারার দিক তাকায় বলে, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু আপনার ঠোঁটটা ফাটা কেন? ঠোঁটে কিসের দাগ? কপালে কিসের দাগ? আমি না বলছিলাম আশিকে রাসূল যারা নবীর না দেখে কবরে যাবে না। আমি দেখবো নবীর ইশকে কার অন্তর থেকে এক ফোঁটা পানি এখন চোখ দিয়ে বেরোয়। যখন মুসা পয়গম্বর বলছে আপনার ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা, নবী আমার বলে খালি এই দুইটা জায়গায় দেখলা, পিঠটা দেখবা না। যে চোখ দিয়ে নবীর কষ্টের কথা শুনে কাঁদবেন, ওই চোখ দিয়ে নবীর দেখতে পারবেন। বাজানরে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় জান্নাতের পোশাক দিছে, কিন্তু নবী পড়ে নাই। আবার নবী ওই জামাটা গায়ে দিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাচ্ছে, যেই জামাটা গায়ে দিয়ে তায়েফের মাঠে মাইর খাইছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, নবীজি পৃথিবীতে এত সুন্দর করে কোনো মানুষ বানায় নাই, কিন্তু আমি দেখতেছি আপনার ঠোঁট আর মাথাটা ফাটা। নবী আমার টুপিটা খুলে দিয়া কয়, মুসা দেখো তায়েফের একটা ছেলে গত 1 মাস 25 দিন আগে প্রায় 20 কেজি ওজনের একটা পাথর দিয়ে জাম্পিং করে হুজুরে বাড়ি বাজছিল। বুঝা মুসা এখানেই শেষ না। নবী আমার পিছনের থেকে জামাটা উঠায় বলে, মুসা রে মুসা, পিঠের মধ্যে তাকায়া দেখো তায়েফের ছেলেগুলা ধান নিড়ানো, পাট নিড়ানো, খেজুর গাছের গোড়া নিড়ানো, বড় বড় লোহার কটা দিয়া আমার পিঠের মধ্যে আঘাত করছে। মুসা এখনো আমার পিঠের ঘাও শুকায় নাই রে মুসা। দেখো আমার মহরে নবুয়তের পিছনে এত বড় একটা গর্ত, যেই গর্তটা আজকে বিকাল বেলাও আমার ফাতেমা ড্রেসিং করে দিছিল। ও আমার মহিলা মা বোনরা যারা ওয়াজ শুনতে আসছেন গো মা, ফাতেমার মতো পারবেন বাবারে ভালোবাসতে?
নবী যেদিন আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় গো মা, ওই দিনকা বৈকাল বেলা ফাতেমা পানি গরম করিয়া আসমান গাছ শ্যাম্বলের মতো ভিজাইয়া ছোট ছোট ন্যাকড়া দিয়া বাবা নবীর পিছনের ওই ঘাও গুলা ডলে ডলে পরিষ্কার করে দেয়। আমার নবী লাভ দিয়া উঠে ব্যথায় বাবা। এ গাজীপুরের বাইরে এখন আমি দেখবো 7ই নভেম্বর, আজকে এই গভীর রাত্রে আমার মাওলারে চোখের পানি দিয়া দেখায় দাও, নবী আপনার জানের চাইতে বেশি ভালোবাসি। আপনারে যদি কেউ গালি দেয় ওর জাগায় পুঁতা ফেলবো, ওরে জাগায় পুঁতা ফেলবো, ওরে জাগায় মার্ডার করবো। কাকে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে, তোমার পাগলগুলি কান্দে। কেন এদের সাথে নবীর দেখা দেওয়া হয় না? আবু জেহেল যদি বেঈমান হয়ে দেখতে পারে, আমরা তো দেখার লেগে চোখ দিয়ে পানি ফেলাইছি, দেখা দেও দেও না। তোমার হাবিব রে একবার আমার বিছানায় পাঠায় দাও, পরব বলে একটু দেখি দেখি। আমি দেখবো এখন কয়জন কান্দে। আমি কসম করে বলছি, যারা চোখ দিয়ে পানি ফেলাবেন, যাদের মা কবরস্থানে শুয়ে আছে, তার মাকে আল্লাহর মাফ করতেই হবে। কারণ আমার আল্লাহ ওয়াদা দিছে, সন্তান যখন মা বাবাকে টার্গেট করে কান্দে আল্লাহ সহ্য করতে পারে না। সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা বাবার কবর আযাব মাফ করে দেয়। বাজান রে, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি গাজীপুরের সন্তান, তুমি আমার মাওলার একটু বুঝাইয়া কমালি। জীবনে বহুত গুনাহ করছি, আর করব না। যেই চোখ দিয়া কত মানুষকে স্বপ্নে দেখাইলা, আমার প্রিয় নবীকে কি একবার দেখাইবা না? এ গাজীপুর রাজেন্দ্রপুরের আমার নয়নপুরের ভাইরা, এই যে তোমাদের ডাইন পাশে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বাবা, হাজার হাজার সৈন্যরা আছে, হতে পারে সরকারি চাকরি করে বাবা। দেখবা যারা বড় বড় অফিসার, মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি, মা মা করে প্রতিদিন কান্দি। আল্লাহ, যারা আমার সাথে কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও, এদের সন্তানদেরকে ওলি বানায় দাও, এদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। কলিজার টুকরা ভাই, এবার আমার দিক তাকা, আর কানবি। এমসা এই যে ঠোঁটটা দেখতেছ না, টাইপের একটা ছেলে প্রথম দৌড় বেড়ে এসে আমার ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দেয়। আমি জিজ্ঞেস করলাম, আমারে মারসকে? ওরা বলে, নেতাই কইছে তুমি আমাকে দেশে আইসো কে? আমি কে তোকে দেশে রাজনীতি করতে আসছি, তুমি কালেমার দাওয়াত দাও, এটাই তো বড় রাজনীতি। তাহলে বোঝা গেল, এই যে আমাদের অতিথি বলছিল, বিগত সময়ে বক্তারা কথা বলতে গেলে মাইক কেড়ে নিত। বর্তমানেও কিছু কিছু জায়গায় দেখা যায় পাত্তি কিছু নেতা আলেমদের কাছ থেকে বেয়াদবি করে মাইক কেড়ে নেয়। তারা দোষ করছিল কি? দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই। আমি কে কোন দল করি দেখার বিষয় নয়। কোরআন হাদিসের মাহফিলে যারা বাধা দিবে, আমি আওয়ামী লীগ করি, বিএমপি করি, জামাত করি, পরে পিটাইয়ের উলা বানাবো। ইসলাম আমার কাছে বড়, দল আমার কাছে বড় নয়। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো না, রাত ভরে ওই কথা কইবেন না। রেডি রেডি? মুসা, আমার ফাতেমা, তুমি তো আমার ফাতেমারে চিনবা না, আমার কলিজার মা, আমার জানের মা, প্রাণের মা, আমার ফাতেমা।
আজকে সকালেও আমার এই ঘাড়ের কাটা জায়গায় ড্রেসিং করে দিতেছিল গরম পানি দিয়া, তেনা দিয়ে যখন ডলা দিছে আমি লাভ দিয়ে উঠছি। পরে আমার ফাতেমা দেখছে তেনা দিয়ে ডলা দিলে আব্বা কষ্ট পায়। পরে আমার ফাতেমা জিভ দিয়ে চাইটে চাইটে পরিষ্কার করছে। মুসা, আমি তোমার আসমানে সাক্ষী রেখে গেলাম, আমার ফাতেমা কিন্তু সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারেরই। আমার ফাতেমার মা নাই, আমার ফাতেমা আমার অনেক ভালোবাসে। মুসা পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার সাক্ষী আমি থাকলাম, কিন্তু একটা কথা উত্তর দেন, আপনারা যেইভাবে মারলো একবারও যে আপনি বরদোয়া দিলেন না। মুসা, আমি বরদোয়া দিলে একজনও বাঁচত না। মুসা, কারণ খালি তোমার একদিন কষ্ট দিছিল, তুমি কারণকে বলছিল খুশ বিয়াদিক খুশ বদানি খুশি আসারে, এ জমিন কারণ ধর, ওর শরীর ধর, ওর মাথা ধর, পাঞ্জা ধর, কিয়ামত পর্যন্ত কারণ ডাববে। আমি যদি অর্ডার দিতাম তাহলে শোনো মুসা, আমার যখন বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে, এর ভিতরে 4 বার বেহুশ করছে। 4 বারের বার যখন আমি হুশ ফিরে আসছে, আমার একজন সাহাবী ছিল আদ্দাস, আমি ওর বাগানে যাইয়া একটা গলা কাটা মুরগির মতো আপনার ছিল, একটা টিলার উপর একটা বাগানে হাজিরা। তাই বেজারা গেছেন, এখনো সেই আব্দাসের বাগানটা আছে মসজিদে। এখানে 2 প্রকার আঙ্গুর বিক্রি হয়, কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর। কেন বিক্রি হয়? ওই স্মৃতি 1446 বছর আগের স্মৃতি। এখানে আঙ্গুরের বাগান ছিল। আব্দাসের ওখানে যখন মরা মানুষের মতো আবুর হতে গেছে, আব্দাস নবীর চাদরের মধ্যে নিয়ে কয়, আমি আপনারা কি করতে পারি? আমার নবী বলে, আব্দাস রে, গত 2 দিন আগে পানি খাইছি, তোমার মশকে যদি একটু পানি থাকে আমার জায়েদ রে খাইতে দাও। বাজান রে, আব্দাস 2 কোয়ালিটির আঙ্গুর সিপ্রাইয়া 2 গ্লাস পানি বানাইলেন। আঙ্গুরের রস 1 গ্লাস কালো আর 1 গ্লাস সাদা। বাবা, কালো গ্লাস সাদা গ্লাস একসাথে গড়িয়ে নবীর ঠোঁটের কাছে নিয়ে আসছে। এখন একটা জাকি দেবে আল্লাহর পাগলের মুরিদেরা। এখানে চরমনার পাগলগুলি আছে, শশিনার পাগলগুলি আছে, বিভিন্ন পরের মুরিদ আছে। বাবা, নবীর আশেক কয়জন আছো প্রমাণ করে দিবা। এ কলিজার রাজেন্দ্রপুরের বাইরা, 7 আজকে নভেম্বর সাক্ষী থাকবে। তোমার চোখের পানি আরশে আজিমের মালিক এমন একটা রুমাল দিয়া মুইসা লইয়া যাবে, মুইসা লইয়া যাবে, মুইসা লইয়া যাবে। মুসারে, আমি যখন আব্দাসের বাগানে উঠলাম, যেখানে কাটা জায়গা থাকে ওই জায়গায় পানি লাগুক আর জুস লাগুক, জৈলা পুরে উঠে। বাবা, আবার নবীর 2টা ঠোঁট ঘুষাইয়া ভাটাই দিছে। নেতাগো কোথায়? একটু ক্ষমতার দাপটে, 2টা টাকার লোভে। মনে রাখো, আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ। আল্লামা সাইদি কোরআনের পাখি জান্নাতে, তুমি কোথায় যাবে অপেক্ষা করো। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আল্লাহ যারা বলে কষ্ট হইতেছে না, এদের চোখগুলাকে জান্নাতের পানি দিয়া লেন্স লাগায়, যে চোখ দিয়ে তোমার নবীরে দেখার মতো ক্ষমতা আমাদের থাকে। কারণ নবীরে দেখতে হইলে এই চোখ লেন্স লাগাইতে হবে, তোমার কুদরতি লেন্স। তাকানের দিকে মুসা আলাইহিস সালাম কান্দে। ও মুসা, যখন আমার কাছে আঙ্গুরের রসটা এইভাবে পেয়ালা করে আনলো, ঠোঁটের কাছে লাগানোর সাথে মনে হইতেছে আমার কলিজার ভিতরে আগুন লেগে গেছে। কাটা জায়গায় যখন ওই রস পাইছে রে মুসা,
আমি লাভ দিয়ে কেঁদে দিয়েছিলাম, আব্বাস রে এটা কি আমার ঠোঁটের কাছে এনে দিলি। বেজান আমার সেই নবী আঙ্গুরের রসটাও খেতে পারলেন না বাবা। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওর আস্থা রাখবো না, ওর জায়গায় মার্ডার করবো, ওর জায়গায় কল্লা উড়াই দেব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমি বলি নাই, আমার নবী ফতোয়া দিছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমার নবীরে গালি দিবে, আমি নবীরে গালি দিব আর কল্লা উড়াই দিব। আমি কইছি না নবী কইছে? কষ্ট হইতেছে? আল্লাহ যারা কানছে একবার হলো আমার নবীরে দেখাইবা। আল্লাহ আমার ভাই পাশে বইয়া কান্দে, হয়তো আমি জানি না তার মা বাবা বেঁচে আছে কি। বাবা আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকি নিয়ে আমি মানুষ হয়েছি। মা কি জিনিস আমি জানি, তোমরা যুবক জানো না ভাই, তোদের যাদের মা আছে তোমরা জানো না। আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি। ও যারা গেছিল কে কে দেখছো না, গল্প মারছি আমি। 4 কোটি টাকার উপরে মসজিদ খরচ করছি। আজকেও 6 টন রড কিনে দিয়া, 6 টন রডের ভিতরে 6 টাকাও কারণেই না। 6 টন রড 3য় তলার ছাদ ঢালাই দেওয়ার জন্য 2 তলা কমপ্লিট করছি, তোমাকে এই কমিটি দেখে আসছে। 3য় তলার কাজ চলতেছে, এখন আর আমি পারি না। আপনাদের কাছে হাত পাইতে বলি যে আমারে না আমার আল্লাহর ঘরে দিয়ে যান, ওয়াজের দ্বারা শোধ করবো, ওয়াজ করে শোধ করবো, কিন্তু আমার মসজিদে দেন। তাই তো বলছিলাম, তো তোমাকে হাদিয়া মসজিদে খরচ করবো, আমারে না মসজিদে দাও। মুসাফায়ও যারা আমারে 500-100 টাকা দেয়। গতকালকে যিনি অতিথি ছিলেন এমপি ক্যান্ডিডেট কালিয়াকৈরের যে এমপি ছিলেন, না নামটা জানি কি, বাবু ভাই, উনি আমার জন্য, ওনার যে পিএস আসছিল ওনার পক্ষ থেকে, এই ভাইয়ের মতো আমার মসজিদে 5,000 টাকা দিয়েছে। এবং তার আগের দিন শিবচরে যে লোকটার নমিনেশন আবার কাইরা নিছে, কামাল জামান, উনি আমার মসজিদে 25,000 টাকা দিচ্ছে মসজিদে। ওনার ব্যক্তিগত মারহাবা বলেন। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, ইলিয়াসুর রহমান জিহাদি তার মায়ের একটা হুকুম পালন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা এবং এতিমখানা বানাইছি। শুধু যে ঢাকায় বানাইছি তা না, আমার গোপালগঞ্জের জমিনে 3 কোটি টাকা খরচ করে একটা মহিলা মাদ্রাসা বানাইছি। কেন বানাইছি জানোস কলিজার টুকরা যুবক ভাই, তোরা যারা আমার বয়সে ছোট, আসল ভাই, আমি আমার মাকে জীবনে একটা পানের খিলেও কিনা খাওয়াইতে পারি নাই। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছি, কইতে খাওয়াবো আমার মায়েরে। তোদের যাদের বাপ বাইসে আছে ভাই, তোকে পাও দুইটা ধরে যায় গভীর নদীতে, এরা 11:30টার সময়। মার জন্য যদি পারস প্রতিদিন অন্তত একটা কলা কিনে নিয়ে দেশ, একটা চকলেট কিনে নিয়ে মায়ের খুশি করে কইস, মা ইলিয়াসুর রহমান জিহাদি জীবনী 1 কেজি জিলাপিও মায়েরে খাওয়াইতে পারে নাই, মা আমি তোরে খাওয়াইছি, আমার জান্নাত দে। আমি কসম করে বললাম, মা যদি মুচকি হেসে দেখে, আরে আমার পাগল কই কিরে, সাথে সাথে তুই আল্লাহর পাগল, জান্নাত তোর জন্য ওয়াজিব, জান্নাত তোর জন্য ওয়াজিব। আজকে সেই মায়েরে কান্দাইয়া, বাপরে কান্দাইয়া, শাহরির মায়েরে ঘরে আইনা, বউরে ঘরে আইনা মা বাপরে কষ্ট দেয়, আছে না নাই? বিদেশ যায় অ্যাকাউন্ট করে দেয় যায় বোন নামে। তো টাকার কপালে জুতার বাড়ি বেটা, হারামি কোথাকার, কথা কন না কেন, হারাম খর। মা বাবারে ভাত না খাওয়াই হাউরির মাইরে খাওয়াস, শাশুড়িরে খাওয়াস। আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? বলে আমার সাথে আদা দাও, যাদের বাবা মা আছে প্রাণ খুলে ভালোবাসবা। কে কে রাজি আছে? দেখে আল্লাহকে হাত দেখাও, দেখাও। আল্লাহ তুমি তাকায় দেখো, গাজীপুর 7ই নভেম্বর ওয়াদা দিছে, হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে মালিক
রাত 10টায় বয়ান শুরু করছি, 1.5 ঘন্টার উপরে বয়ান হয়ে গেল। মালিক রে, এরা ওয়াদা দিছে 7ই নভেম্বর গাজীপুররা ক্যান্টনমেন্ট রাজেন্দ্রপুর, আল্লাহ নয়নপুর বসিয়া কমিটির বাইরা, যুবক বাইরা, হাজার হাজার মা বোনেরা, এরা মায়ের সাথে বেঈমানি করবে না। আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাক দেয় নাই গো, মারে ডাইকা তৃপ্তি মিটে নাই। রাজেন্দ্রপুরের গাজীপুরের জমিনে ক্যান্টনমেন্টের সাথে 7ই নভেম্বর যারা মারে কষ্ট দিবে না, বাবারে কষ্ট দিবে না, এদেরকে আব্দুল কাদের জিলানীর মতো অলি বানায় দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়াই। আল্লাহ দেখো, আমি অতিথি বাইরে কাঁদতে দেখছি, আমার কলিজার টুকরা বাপসা সারা চেয়ারে বইয়া কাম দেয়। আমি জানি না কার মা কবরস্থানে শুয়ে আছে, কার বাবা শুয়ে আছে। একটা লোক ওঠে নাই। যারা উঠবে না, এদের বাবা মারে মাপ না করে তুমি পারবা না, পারবা না, পারবা না, পারবা না। ভাই মায়ের জন্য শেষ মুনাজাত করে যেতে পারবি না ভাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, যে মুনাজাত না করে কেউ যাবা না। একটা লোক উঠবে না মায়ের জন্য, না কান্নাকাটি করে নবীর স্বপ্নে দেখার নিয়াত করে তারপরে যাওয়া। ইনশা ইনশা আমার সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্ত্রীর পর্দা রাখবেন, সন্তানরে মানুষ বানাবেন। বাবা, আমার মা আমারে মাদ্রাসায় পড়ায় কি লস করছে? বিশ্বাস কর যুবক, আমি আমার মায়ের জীবনের একটা কথা বলি, দেখতো তোর চোখে পানি আসে। ভাই আপনার নামটা মনে নেই? জয়নাল আবদিন ভাই, ভালো মানুষ, অনেক আগে থেকে পরিচয়। এই দুনিয়ায় যারা টাকার মালিক হয়েছে, মায়ের দোয়া ছাড়া সম্ভব হয়নি। জয়নালের বুকে হাত দিয়ে বলতে কও, মা বেঁচে নাই মনে হয়। যতদিন পর্যন্ত রাজনীতি করুক আর স্কুল কলেজ করুক, বাড়ি যাওয়ার আগ পর্যন্ত বউ ঘুমাইতো, ছেলে মেয়ে ঘুমাইতো, মা দুঃখিনী ঘুমাইতো না। ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে ছাইরে গেছে গোবর গঞ্জ। আমার মার জীবনের শেষ ডায়লগ এইটাই ছিল, বলবো? বলি কলিজা, কলেজের বন্ধুরা বইলে যাই। আমার মা দেখে 3 মাস আমি মাদ্রাসায় যাই না। আমার আব্বাই আমার মায়ের অনেক মারছে, অনেক মারছে। তোর পোলা এখনো বাড়িতে কেন, ওরে খাওয়ান দেশকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম আসন কোটালীপাড়া, ওই মাদ্রাসা আমি করতাম। আমার আব্বা বলতেছে, তোর পোলা এখনো বাড়িতে কেন? আমি বললাম, মা আমি কালকে যাবো। মায়ে কয়, দেখবে তোর আব্বা আমার আইয়া মারবো দোকান থেকে আইয়া। ঠিকই, আমার মায়ের অনেক মারছে আমার। আমি তো পালাই রয়েছে, আমার কারণে আমার মা অনেক মার খেয়েছে। বেজন্ডে মায়ের মুড় খাবার পরে মাগরিবের রক্তে মায় বলে, এদিকে আয়। মায়ের আমি খাইছি, তুই কাদস কে? মা তোমার আব্বা মারছি, তুমি জোরে জোরে চিল্লাইছো মা, আমি অনেক কষ্ট পাইছি মা। মা আমি আগামী কালকে মাদ্রাসায় চলে যাব। ভাইজান আমি জানতাম না আমার মায়ের সাথে জীবনের এটাই হবে শেষ কথা গো। মা আমারে বলে, তুই আমারে জ্বালাস, তোর বাপেও আমারে মারে, তোর জন্য আমি মাঝে মাঝে মায়ের খাই। আমি তোর সাথে ওয়াদা দিলি মিলিয়াসজি, তোকে সবাই রে ছাইরা এমন দেশে চলে যাব, যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে হে গাজীপুরের বাইরা
আমি কি জানতাম আমার মায়ের এই ঠোঁটের কথাটা আমার মওলাই কবুল করব। মা পরের দিন আমারে বিদায় দেওয়ার সময় কইলি রে, যা রে বাবা যা, কোনদিন বেটিং খেতা নইয়া মাদ্রাসার থেকে বাড়িতে আসবি না। আসিয়া যদি দেখোস মা নাই, মার কবরের কাছে বয়ে বয়ে কাঁদবি আর মনে করবি আমার মা আমারে ছাইরা অনেক দূরে চলে গেছে। আল্লাহ দেখো আমার মতো যাদের মা নাই তারা কান্দে। আমার জয়নাল আব্দিন ভাই কান্দে, পিছনের কমিটি ভাইরা কান্দে, ইমাম সাহেব কান্দে। যাদের চোখ ভরা পানি, এদের বাবা মারে তুমি মাফ কইরা দিও। ভাই আমার মায়ের জন্য দোয়া চাই, ইনশাল্লাহ বলেন। আর যে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, এই কবরস্থানের জন্য দোয়া চাই। দোয়া করবেন না? দোয়া করবি? 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলো। 2 বাপ বেটার 11 লক্ষ টাকা খরচ হয়েছে। কাবা ঘরের সামনে দাঁড় করাই আমার আব্বাকে বলছিলাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দিবেন। কি দিব বাবা? 1 নম্বরে আমার মায়েরে মাফ করে দিবেন, মারহাবা বলেন। 2 নম্বরে আব্বা আপনি আমার জন্য কিছু দিবেন। যুবক এখন তুই কানবি, তুই আমার বন্ধু, আজ থেকে তোর বন্ধু বানায় যাবো। জীবনে আর গাজীপুরে আসবো কি আসবো না, গাজীপুর আর মাহফিল নাই, তবে তোদের সাথে আমার একটা বন্ধুত্ব হবে, কমিটমেন্ট হবে। কিয়ামতের মাঠে তোদের সাথে আমার দেখা হবে। আমার হাত কলিজার ছোট ভাইরা, আমার বাজান, আপনারা যারা আছেন দাড়ি বাঁকা, আপনাদের সাথে আমার চাচা ভাতিজার একটা সম্পর্ক হবে। শুধু চোখের পানি ফেলবেন। আমার আব্বারে বললাম আমার মায়ের মাফ করেন, 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হলো আমার জন্য কিছু দিবেন আপনি আমার। আমি জানি আমার আব্বা যা দেবে তাই কবুল হইব এই কাবা ঘরের সামনে। ঠিক আমার আব্বা এইভাবে হাত তুললেন। আমার আব্বা কিন্তু আলেম না, জেনারেল শিক্ষিত। আমার আব্বা এইভাবে হাত তুলে বলো, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে একটা না একটা লোকের চোখ দিয়ে পানি ফেলাবো। 2011 সালের পরে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল যেগুলো দেখবে আমার ভাইরাল ওয়াজ, এগুলো 8 সাল আর 5 সালের ওয়াজ, আজকের ওয়াজ না, 20 বছর আগের ওয়াজ। ওইগুলো এখনো ছাড়ে। কিন্তু আমার আব্বা দোয়া করার পরে থেকে আর কোনোদিন হাসির ওয়াজ করি নাই। আল্লাহ আমার যে করায় নাই, কেন আমার বাবার দোয়া কবুল হয়ে গেছে। এই যে জয়নাল ভাই কান্দে, হুজুর কান্দে, এই যে কমিটি কান্দে, তোমরা কান্দো। এই কান্দনওয়ালা এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া। কাবা ঘরের সামনে দোয়া বেটা। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ওর মতো বাদশা পৃথিবীতে কেউ নাই। বিশেষ হয় না? যেরকম আমি বেটা কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর মসজিদ মাজা করছি, কোটি কোটি টাকা, লাখ লাখ না। বাংলাদেশের কোন এমপি মন্ত্রী আছে রে বেটা নিজের অর্থায়নে জায়গা কিনে মসজিদ মাজা করছে? বেটা এমপি মন্ত্রীরা সরকারি বরাদ্দ দিয়ে অথবা ওই চান্দা উড়ে এমনি তার কাছে দরবার করে। এবারে তুই গোরের দিকে পাগল। লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকান, কোন দিকে ঘোরটা ঘুরাবেন না। আমি যদি পারি, যখন আমার আব্বারে বললাম আব্বা দেন, আব্বা দিতেছে, তখন আমি আমার আব্বারে, আমার আব্বা আমার থেকে অনেক লম্বা, আমি এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে আব্বারে কান্নার থামাইতে পারি না। আমিও কান্দি, আব্বাও কান্দে। পুলিশে জিজ্ঞেস করে আহাজ মায়াবকে লেশ মাফি কপালেক কান্দুস্কা তোরা কি হয়েছে? আমি বললাম আন্ধাবি, এ আমার আব্বা। যাবি তোর বাপ উমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার দেশের পুলিশ হলে পিড়ে কইতো গিলি হেনতা, আর ওরা হাদিস পায় উমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর বাপ তোর জান্নাত, তোর বাপ তোর জাহান্নাম। তুই যে বাপরে বুকিনে কান্তাছস, তোর তোর জান্নাত জীব হয়ে গেছে। পুলিশে কয় আমার কান বাবা ঘরের সাথে মেশ, আমি তোকে পাহারা দিচ্ছি, কানতে থাক তোর দুই বাপ বেটা। এ যুবক, আমি যদি আমার বাপরে বুকিনে মাপ চাইতে পারি, তুই পারবি না? হ্যাঁ
যদি তোর বাপের কাছে কোনো একটা দিন বুকের মধ্যে মাপ চাইতে পারস, তোর বাপ যদি তোর মাপ করে দেয়, পৃথিবীতে কোনো দোয়া কবুল না হলে আজকে হবে। 30 সেকেন্ড টাইম দিলাম। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, কারো মুখে হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। তোর জীবনে কত কোয়ালিটির চাকরি চাস, কত কোটি টাকার মালিক হইতে চাস, মালিক তোর এখন বানাই দিবে। আমি জেহাদির দোয়া যদি কবুল হয়, তোর দোয়া কবুল হবে না কেন? 30 সেকেন্ডে যাদের বাপ এই মাঠে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, বাপ বেটা একসাথে দাঁড়াও। দাঁড়াও, আগে আগে ছেলে দাঁড়াও, বাপ দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। হাই বেটা, দেরি হয় কেন? দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়াবি, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে সেই ছেলেগুলো দাঁড়া, বাপগুলো দাঁড়া, দাঁড়া বেটা। এই কমিটির ভাইরা, দেখো তোমার ছেলেটা আছে কিনা। বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। বাইজিদ বুস্তামি বানাই দিবা তোমার ছেলেটাকে, চোখের পানি দিয়া ছেলেটার জন্য দোয়া করবা। তোমার ছেলে গাঞ্জাখোর থেকে হিরোইন করতে গিয়া জালিমের থেকে তোমার ছেলে আলেম হয়ে যাবে, জানোয়ারের থেকে আনোয়ার হবে তোমার ছেলে। তুমি স্কুলে দিলেই তোমার ছেলে নেশাখোর কেন হয়? বাবা মার দোয়া নাই, তাই জন্য হয়। কথা কয় না কেন? আমি বলার সাথে যুবক একটা দৌড় দিয়ে যাইয়া বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। তোর কান্না আমার চোখ এই কান পর্যন্ত আসতে হবে। তোর বাপ যদি মাফ করে, আল্লাহ তোর আজকে মাফ করবে। ধর ধর বাপরে, ধর ধর বাপরে, ধর ধর বাপের বুকের মধ্যে ধর। এ যুবক একটা দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। দেখ এই ছেলেটা কেমনে দৌড়তেছে, দেখ দেখ যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। দেখ এই ছেলেটা কি জোরে দৌড়তেছে, দেখ দেখ বাপরে বুকে নিয়ে কাপড়ে কাঁপতে। যুবক রে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। দেখ এই যুবকটা কি জোরে দৌড় দিছে বাপের কাছে মাপ চাইতে। বাপরে ছাড়িস না, আমি বলার পরে তুই বুকের মধ্যে থেকে ছাড়বি। আরে বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাক আর বলতে থাক, আব্বা তুমি মাপ না করলে কার কাছে যাও? আল্লাহ যারা দেখো বাপরে বুকে নিয়ে কান্দে, ছাড়বেন না, খবরদার কেউ ছাড়বেন না। ছেলেটারে বুকের মধ্যে নিয়ে আপনার চোখের পানিটা ছেলের গাড়ির উপরে ফেলাই দেন। যদি গাড়ির উপরে পড়ে, আপনার ছেলে একদিন জুনাইদ বাগদাদি হয়ে যাবে, আপনার ছেলে আব্দুল কাদের জিলানি হয়ে যাবে, আপনার সন্তান একদিন পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত হবে। আল্লাহ যাদের বাপ আছে তারা তো বাপের কাছে মাফ চাইলো, যাদের বাপ নাই এরা কার কাছে মাফ চাবে? আল্লাহ দেখো তারা বইয়ে বইয়ে কান্দে। এই যে আমার জয়নাল আবদিন ভাই কান্দে, সভাপতি সহ। আর যাদের বাপ নাই এরা কার কাছে মাপ চাইব? আল্লাহ যারা কান্দে তাদেরকে মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে যেই মা বোনরা আছেন, মা একটা দৌড় দিয়ে মায়ের জড়াই ধরে কান্দো, একটা দৌড় দিয়ে তোমার শাশুড়ির জড়াই ধরে কান্দো, একটা দৌড় দিয়ে যদি শাশুড়ি মা না থাকে বড় বোন রে বুকে নিয়ে কান্দো। আমি কসম করে বলে গেলাম আজকে পুরা মাজবার যারাই কানবা তারাদেরকে আল্লাহ মাফ করে দিবে। বসো বসো। কে কইছে দোয়া কবুল হইব না? 12টার দোয়া কেন কবুল হইব না? 12টার দোয়া কেন কবুল হইব না? আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও না। এদের এই বছর প্রথম মাহফিল, প্রথম মাহফিলই সাকসেস।